যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত সবেমাত্র বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের নির্ধারিত নৌপথের বাইরে চলাচল করার সময় ট্যাঙ্কারটি একটি নৌ মাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরণের শিকার হয় বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে প্রায় 2 সপ্তাহের টানা সামরিক অভিযানের পর ইরানের ওপর আপাতত হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। তবে প্রয়োজন হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্প তাদের সামনে খোলা রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিমের খবরে বলা হয়, রবিবার হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কার ইরান নির্ধারিত নৌপথের বাইরে চলাচলের সময় একটি নৌ মাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। ট্যাঙ্কারটির জাতীয়তা, মালিকানা কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি। এই ঘটনার কয়েকদিন আগেই ইরানি বাহিনী জানায় 3টি তেলবাহী ট্যাঙ্কার অনুমতি ছাড়া হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত পথ ব্যবহার করার চেষ্টা করেছিল। ওই 3টির মধ্যে একটি ট্যাঙ্কার বিস্ফোরকযুক্ত মাইনে আঘাত করে আগুনে পুড়ে যায়। পরে সতর্ক বার্তা পাওয়ার পর বাকি 2টি ট্যাঙ্কার ফিরে যায়। ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজগুলোকেও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ইরানি বাহিনী। এর আগেও 14 জুলাই 2টি সুপার ট্যাঙ্কার অচল করে দেওয়ার দাবি করেছে তেহরান। জাহাজ দুটি একাধিক সতর্ক বার্তা উপেক্ষা করে নিজেদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে নির্ধারিত নৌপথের বাইরে মাইন পাতা এলাকায় প্রবেশ করেছিল বলে দাবি করে ইরান। এরপরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে সাম্প্রতিক এসব ঘটনার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাস এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে। এদিকে প্রায় 2 সপ্তাহ ধরে টানা সামরিক অভিযান চালানোর পর গত 2 দিন ধরে ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে হামলা অব্যাহত রাখা বা আরও জোরদার করার সক্ষমতা রাখে। বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোই বেশি বাস্তবসম্মত বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। সময়ের সঙ্গে সঙ্গে তেহরান আলোচনায় আরও আন্তরিক হচ্ছে। তবে আলোচনা চললেও প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। তবে পরিস্থিতি আরও অবনতি এড়াতে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখা এবং উভয় পক্ষের সংযম প্রদর্শন জরুরি বলে মনে করছেন তারা।